কিন্তু বড়দের মশওয়ারা মানার মধ্যেই কামিয়াবি। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা না হয়, এই জন্য আমরা প্যান্ডেলের ভিতরে কেউ চুলা জ্বালাবো না, প্যান্ডেলের ভিতরে রান্না বাড়ার কোনো কাজ করব না। মেহরবানি করে জিম্মাদার সাথী খিত্তা ও পয়েন্টের সাথীদেরকে এটা বুঝাই দেব। ইনশাআল্লাহ নামাজের পরে বহতি আহাম এবং গুরুত্বপূর্ণ বয়ান হবে, যে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা ইজতেমায় আসতে পেরেছি এবং আমরা এই মাগরিবের বয়ান পাচ্ছি। আমরা ইনশাআল্লাহ নামাজের পরে ইহতেমামের সাথে সে বয়ানে বসবো এবং শোনার ইহতেমাম করব। বয়ান চলাকালীন খানাপিনার পরিবেশ, পান ইত্যাদির পরিবেশ না করে বরং যে জায়গায় মাইকের আওয়াজ সুস্পষ্ট শোনা যায়, প্রয়োজনে আমার জায়গা থেকে 10 কদম আগে, দু চার কাদার আগে গিয়ে মাইকের পয়েন্টের কাছে সকলে একত্রিত হয়ে বয়ান শোনার ইহতেমাম করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন। আমরা মিম্বর থেকে শুধুমাত্র আওয়াজ দিতে পারবো, এখান থেকে তো আওয়াজই দেওয়া যাবে, কিন্তু আমল আমাদের সকলকে মিলে করতে হবে। প্রত্যেকে নিজের থেকেই আমলের জন্য প্রস্তুত থাকতে হবে। কাপড় চোপড়গুলি এখনো কিছু টানানো আসে, মেহরবানি করে একটু নামাই ফেললে ভালো হয়। যার হাতের কাছে আসে সেই নামাই দেন, ইনশাআল্লাহ নেকির কাজ হবে, নেকিতে সহযোগিতা হবে। প্রত্যেক জামানাতে নবী পয়গম্বর এসেছেন, স্ব জাতিকে এ কথা বুঝিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমাদের নবী এসেছেন, তিনি এসে পুরো মানব জাতিকে সম্বোধন করে একথার ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই দুনিয়ার মানুষ, তোমরা ওই সত্তাকে, ওই পাঁচ জাতকে, ওই আল্লাহ তাআলাকে চিনে নাও যে আল্লাহ পাক তিনি তার জাত এবং সিফাতের এতবারে, জাত এবং সিফাতের দৃষ্টিকোণ থেকে যেরকম তিনি বড়, আর তিনি যেরকম, সেরকম ভাবে তোমরা তার বিশ্বাস দিলের মধ্যে রাখো এবং তার পরিচিতি তোমরা তোমাদের দিলের মধ্যে রাখো, তার মারিফত তোমরা তোমাদের দিলের মধ্যে হাসিল করো। সে আল্লাহ তাআলাকে চিনে নাও, আর সেই মহাশক্তি আর মহাশক্তিধর সত্তার হুকুম আর আহকামকে তোমরা তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সাজিয়ে নাও। বলেন যে ঘোষণা দিয়েছেন নবী পয়গম্বর আলাইহিস সালাম, বলেন যে তাদের এই ঘোষণা মানুষের সামনে রেখেছেন, আর মানুষের সামনে রেখে মানব জাতিকে তার চূড়ান্ত কামিয়াবি এই জিনিসের মধ্যে যে লুকায়িত রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন, যে মানুষের কামিয়াবি দুনিয়ার জিন্দেগিতে হোক বা আখিরাতের জিন্দেগিতে হোক, এটা কোনো মাল মুলকের মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই। মাল মুলকের বুনিয়াদের উপরে মানুষের সফলতার কামিয়াবি হতে পারে না। বলে যে মানুষের কামিয়াবি আর সফলতা তো আল্লাহ তাআলাকে চেনা আর মানার মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। বলে যে মাল মুলকের বুনিয়াদ, এর মধ্যে যে কামিয়াবি নেই, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা এই জামানাতে আমরা দেখতেছি। বলে যে এই জামানাতে মানুষের হাতে সাম্রাজ্যের অধিকার, আর মানুষের হাতে বলেন যে অর্থ সম্পত্তির মালিকানা, বলে যে পরিমাণে এই জামানাতে মানুষের হাতে রয়েছে, বলে যে ইতিপূর্বে কোন জামানাতে এরকম সাম্রাজ্যের মালিক মানুষ ছিল না। অনুরূপ ভাবে এই পরিমাণের মাল মুলকের মানুষ ইতিপূর্বে কখনো মানুষ ছিল না। বলেন যে তা সত্ত্বেও এই জামানার মানুষ পূর্ববর্তী জামানার মানুষের থেকে সব থেকে বেশি পেরেশানির মধ্যে। যে কোনো জাতির কাছে বর্তমানে আমরা যাই না কেন, যে কোনো উন্নত বিশ্বের কাছেই আমরা যাই না কেন, যে কোনো উন্নত জাতি আর বিশ্ব হিসেবে পরিচিত, বলেন যে সেই জাতিকে যদি আমরা জিজ্ঞাসা করি, আর ওই জাতির কাছে যদি আমরা যাই আর তাদেরকে জিজ্ঞাসা করি যে কি অবস্থাতে আছে, কি অবস্থাতে তারা আছে, বলে যে সবাই একই কথা বলে থাকবে যে আমরা বহুত বড় টেনশনের ভিতরে আছি, বহুত বড় অসুবিধার ভিতরে রয়েছি, পেরেশানির ভিতরে রয়েছি, পেরেশানির ভিতরে দিনাতিপাত করতেছি, টেনশনের মধ্যে 24টা ঘন্টা জ্বলতেছি, এর চালাপলার মধ্যে বলেন যে জিন্দেগি অতিবাহিত করতেছি। এরকম এক মানসিকতা নিয়ে মানুষ দুনিয়াতে জ্বলতেছে আর জ্বলতেছে। বলে যে সারা দুনিয়ার একই অবস্থা, বলে সারা দুনিয়ার মধ্যে মানুষের এরকম পরিস্থিতি হওয়ার কারণে মানুষ নিজের
নিজের হাতে বলেন যে নিজেদের জান পর্যন্ত বিসর্জন দিতে তৈরি হয়ে গেছে, জান পর্যন্ত শেষ করে দিতে তৈরি হয়ে গেছে। বলেন যে এই জমানাতে মানুষ যত আত্মহত্যা করে থাকে, বলেন যে পিছনের কোন জমানা খুঁজে পাওয়া যাবে না যে এই পরিমাণে মানুষ আত্মহত্যা করেছে। তো বলেন যে কারণ কি? এই জমানার মানুষের হাতে তো মালও রয়েছে, মুল্ক রয়েছে, মানুষ সাম্রাজ্যের অধিকারী, মানুষ মাল সম্পদের অধিকারী, আর বলেন যে বহু সম্পদ আর মালের অধিকারী। ইতিপূর্বে কোনো মানুষ ছিল না, ইতিপূর্বে কোনো জমানাতে ছিল না, তা সত্ত্বেও বলেন যে মানুষ এই পরিমাণের টেনশন আর পেরেশানির ভিতরে দিনাতিপাত করতেছে। তার কারণ কি? বলেন যে আল্লাহ জাল্লে জালালু কোন জমানার মানুষের সুখ শান্তি আর সফলতা মাল আর মুলকের মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই। বলেন যে আল্লাহ জাল্লে জালালু প্রত্যেক জমানার প্রত্যেক মানুষের দুনিয়ার সফলতা বলুন আর আখিরাতের জিন্দেগির মহাসফলতা বলুন, বলেন যে সফলতার চাবিকাঠি আল্লাহ তাআলা বলেন যে ওই শিক্ষার মধ্যে রেখেছেন, যে শিক্ষা আল্লাহ তাআলা নবী পয়গম্বরদের মাঝে দুনিয়াতে পাঠিয়েছেন। আর তারা এসে ওই ঘোষণা দিয়েছেন মানুষকে যে হে আরব জাতি, তোমরা ওই সত্যকে মেনে নাও, ওই আল্লাহ তাআলাকে তোমরা বিশ্বাস করে নাও, তাকে মেনে নাও আর তাকে চিনে নাও, যে সত্তা হিসেবে তিনি যেরকম আর তিনি তার সিফাত আর গুণাবলীর লাইনে তিনি যেরকম সেরকম তাকে মেনে নাও, সেরকম তাকে বিশ্বাস করে দিলের মধ্যে স্থান দাও। দ্বিতীয় হচ্ছে তার যে হুকুম আহকামকে আমার তরিকাকে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সাজাও, তাহলে দুনিয়ার জিন্দেগিতে তুমি সফলতা পাবে, কামিয়াবি হাসিল করবে, আর আখিরাতের জিন্দেগির মহা সফলতার কামিয়াবি তুমি হাসিল করবে। मेरे अजीज मेरे भाइयों, आज का इंसान परेशानियों में है। इसकी वजह ये नहीं है कि इसके पास माल नहीं है, पैसे नहीं है, चीजें नहीं है, बल्कि आज के इंसान के पास अपनी राहत आराम के असबाब बहुत आ गए और राहत आराम की चीजें बहुत आ गई, लेकिन इसके बावजूद इसे राहत नसीब नहीं है, ये परेशानी का शिकार है। और वजह क्या है मेरे भाइयों? वजह ये है कि अल्लाह का ज़ाब्ता अल्लाह ने कुरान में बयान किया है कि अल्लाह ताला ये फरमाते हैं मन आमिला सालिहन मिन ज़करिन औ उन्सा व हुवा मोमिन, जो भी मर्द औरत दुनिया में अपने दिल के यकीन को ठीक करके, दिल में ईमान पैदा करके अपनी जिस्म के इस्तेमाल को अल्लाह के हुक्मों के मुताबिक करेगा, नेक अमल करेगा, अल्लाह ताला ये फरमाते हैं हम उनकी जिंदगी को खुशहाल बना देंगे और हम इन्हें पाकीज़ा जिंदगी अता फरमावेंगे और हम इन्हें आपस की मोहब्बत की जिंदगी देंगे और इनके लिए जमीन और आसमान की बरकतों के दरवाजे खोल देंगे। ये अल्लाह का पहली एक ज़ाब्ता ये है कि इंसान अपनी ज़ात से ईमानदार बने और अपनी ज़ात से अल्लाह की अब्दियत वाली जिंदगी गुजारे। ये अल्लाह का बंदा है, ये अपने आप पैदा नहीं हुआ, इसे अल्लाह ने पैदा किया है और अल्लाह ने इसे अपनी बंदगी के लिए पैदा किया है, अपनी इताअत के लिए पैदा किया है और ये पूरी कायनात इसकी खिदमत के लिए पैदा की है। जब ये अल्लाह की इताअत वाली जिंदगी गुजारेगा, दुनिया की चीजें इसकी राहत और आराम का जरिया बनेगी। और अगर इसने अल्लाह की इताअत का रास्ता छोड़ा और अल्लाह की जात पर यकीन और ईमान हासिल करने की मेहनत नहीं की, तो मेरे दोस्त मेरे भाइयों, अल्लाह की तरफ से खुदा का एक ज़ाब्ता और भी है जो अल्लाह ने कुरान में बयान किया है वमन आरद अन ज़िक्री फ़इन्न लहू मईशतन दंका व नहशुरुहु यौमल क़ियामति अमा। और जो भी इंसान चाहे वो मालदार हो, गरीब हो और दुनिया के किसी मुल्क में भी रहता हो और किसी पोजीशन में भी हो, लेकिन अगर वो अल्लाह की इताअत का रास्ता छोड़कर अपने अल्लाह की नाफरमानी का रास्ता इख्तियार करेगा, तो अल्लाह ताला फरमाते हैं हम इसकी जिंदगी को तंग कर देंगे, जिंदगी तंग हो जाएगी। अपनी मालदारी के नक्शों में और अपनी महदूद हुकूमत के नक्शों में अल्लाह उसकी जिंदगी को तंग कर देगा, जिसकी बुनियाद पर ये दुनिया में तंगी का शिकार होगा, इसको जीना मुश्किल हो जाएगा। तंग जिंदगी से आदमी बेजार होकर मरता है।
جب اس کی زندگی تنگ ہو جاتی ہے بال بچوں میں، خاندان میں، اپنی حکومت میں، تو بھی میرے دوستوں یہ آخری قدم اٹھاتا ہے خودکشی کا، کہ مر جاتا ہے۔ اس لیے میرے بھائیوں یہ دو ضابطے اللہ نے قرآن بیان کیے ہیں کہ جو اللہ کی ایمان کر اللہ کی اطاعت پر زندگی اختیار کرے گا وہ کسی حال میں بھی ہوگا، غریب ہو، مالدار ہو، حاکم ہو، محکوم ہو، کہیں بھی رہتا ہو، تو میرے دوستوں اللہ اس کی زندگی کو خوشحال بنا دے گا۔ اور جس نے اپنے اعمال بگاڑے، اپنے یقین کو بگاڑا اور اللہ کی نافرمانی اور خواہشات جی کی چاہتوں پر زندگی گزارنا شروع کی، اللہ تعالیٰ شان ہو، وہ چاہے مالدار ہو اور چاہے وہ حاکم ہو، چاہے کوئی بھی ہو، کہیں بھی رہتا ہو، اللہ اس کی زندگی کو تنگ کر دے گا۔ دنیا میں آپ جہاں بھی آئے اور دنیا کے کسی ملک پر پہنچ جائے، آپ کو یہی بات ملے گی کہ دنیا کا انسان پریشان ہے، ان کے پاس سب کچھ ہے لیکن پریشان ہے، کیوں کہ انہوں نے اللہ کو ناراض کیا ہے اور اللہ کے حکموں کے خلاف کا راستہ اختیار کیا ہے۔ اوپر آسمان سے یہ فیصلہ آ چکا ہے ان کی زندگی کے تنگ ہونے کا، لہٰذا زندگی میں تنگ ہو جائے گی اور یہ دنیا میں پریشان ہو جائیں گے۔ اسی میرے بھائیوں تبلیغ و دعوت کی محنت کے ذریعے دنیا کے تمام انسانوں کو ایک بات سمجھائی جا رہی ہے کہ میرے بھائیوں اگر اپنی دنیا کے حالات کو ٹھیک کرنا چاہتے ہو اور اپنی آخرت کی ہمیشہ کی کامیابی چاہتے ہو تو اپنے آپ کو ٹھیک کرو، اپنے آپ کو ٹھیک کرو اور اپنے آپ کو صحیح کرو۔ زندگی میں اپنے آپ کو ٹھیک کرنے کے معنی یہ ہے کہ اپنے دل کے یقین کو ٹھیک کرو کہ ایک اللہ ہی سب کچھ ہے، اسی کے ہاتھ سے سب کچھ ہے، وہ جو چاہے گا وہی ہوگا، انسانوں کے ہاتھ میں کچھ نہیں ہے اور نہ کسی مخلوق کے ہاتھ میں کچھ ہے۔ اس بات کا یقین اپنے دل میں صحیح اتارنا، بنانا اور اس یقین کے ساتھ اپنی زندگی کے اعمال کو درست کرنا، یعنی اپنی من مانی اور جی چاہی زندگی گزارنے کے بجائے آدمی رب چاہی زندگی گزارے۔ جس اللہ نے اس کو پیدا کیا ہے اور وہ اس کا خالق و مالک ہے، اس نے اسے زندگی گزارنے کا راستہ نبیوں سے بتایا ہے کہ تجھے دنیا میں زندگی یوں گزارنی ہے۔ اگر یہ اپنی زندگی کو حضرت رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بتلائے طریقے میں گزارے گا تو اللہ پھر آسمان سے اس کے حالات کے بنانے کا فیصلہ کرے گا اور اس کے حالات بن جائیں گے۔ اس کے لیے ہر مسلمان سے کہا جا رہا ہے کہ میرے بھائی اپنے حالات کو درست کرنے کے لیے ادھر ادھر دوڑنے کے بجائے تیرے پیارے نبی کا پیغام تجھ تک پہنچائے اور پہنچایا جا رہا ہے۔ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے آج سے 1400 سال پہلے مدینہ منورہ میں دنیا کے تمام انسانوں کو ایک پیغام دیا ہے، قیامت تک کے انسانوں کو آپ نے ایک پیغام دیا ہے۔ اور آپ کا وہ پیغام کیا ہے؟ آپ کا پیغام یہ ہے کہ جو بھی انسان اور جو بھی اللہ کا بندہ اپنا معاملہ اللہ سے درست کر دے گا، اپنا معاملہ اللہ سے درست کر دے گا، اللہ اس کے اور مخلوق کے درمیان کے معاملے کو درست کر دے گا۔ یہ ضابطہ اللہ کا ہے، یہ آپ نے 1400 سال پہلے دیا ہے۔ یہ ٹینشن، یہ پرابلم کا سولوشن کسی کے ہاتھ میں نہیں ہے اور کوئی نہیں کر سکتا صحیح سے، چاہے کچھ بھی کر لو۔ جب تک یہ مسلمان یہ انسان اللہ کی ناراضگی کا راستہ اختیار کر کے زندگی گزارے گا، اس کے حالات بگڑتے ہی جائیں گے اور اللہ اس کے حالات کو بگاڑتا ہی جائے گا، چاہے وہ کہیں بھی آئے پھر بگڑی ہوئی زندگی کے ساتھ چاہے ملک بدلے اور بگڑی زندگی کے ساتھ چاہے کہیں بھی چلا جائے، اللہ اس کے حالات کو بگاڑے گا۔ لیکن اگر اس سے اپنا معاملہ اللہ سے درست کر لیا، کہیں بھی رہے چاہے اور کسی حالت میں کسی پوزیشن میں ہوئی ہے لیکن اس کا معاملہ اللہ سے درست ہے تو اللہ اس کے مخلوق کے درمیان کے معاملے کو درست کر دے گا۔ جیسے اس نے اللہ کو راضی کیا ہے اور اللہ کو راضی کرنے والا راستہ اختیار کیا، اللہ اس کے لیے بھی اسے بھی راضی کر دے گا۔ اس کے حالات بنا کر اللہ اسے بھی راضی کر دے گا۔ میرے بھائیوں دنیا میں بھی راضی کرے گا حالات بنا کر، اور مرنے کے بعد ہمیشہ زندگی میں جنت میں داخل کر کے اسے راضی کر دے گا کہ میں تجھ سے راضی ہوں اور تجھے بھی میں راضی کر رہا ہوں۔ اس لیے میرے بھائیوں ہر مسلمان سے کہا جا رہا ہے میرے بھائیوں
तुम्हारे नबी ने तुम्हें एक रास्ता बताया है, अपने नबी की बात पर आओ और अपनी जिंदगी को ठीक करो, चाहे मालदार हो चाहे गरीब हो, कोई भी हो। हर एक से कहा जा रहा है कि अपने मामले को अल्लाह से दुरुस्त करो। मखलूक से कितना ही दुरुस्त करने की कोशिश करोगे, लेकिन जब अल्लाह से तुमने अपना मामला बिगाड़ा है, खुदा तुम्हारे मामलात को बहुत बिगाड़ता ही जाएगा। जिंदगियों में दुश्मनियां आएंगी, इंसान एक दूसरे का दुश्मन बनेगा, ये अल्लाह की तरफ से होगा मेरे भाइयों। इसलिए आप अल्लाह से गुजारिश ये है, ये जो मेहनत हो रही है इसी की हो रही है कि अपने आप को दुरुस्त करो। वो मेहनत जो जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम देकर आए इंसानों के लिए कि इंसानों की जिंदगी दुरुस्त हो, इंसान अपने खालिक और मालिक को पहचान कर जिंदगी गुजारे और अपने खालिक और मालिक की इताअत पर जिंदगी गुजारे, ताकि इसकी दुनिया भी बन जाए और इसकी आखिरत बन जाए। इसके लिए आपने एक अल्लाह की तरफ से अपनी उम्मत को और पूरी इंसानियत को एक मेहनत दी। वो मेहनत ईमान की मेहनत है, वो मेहनत अल्लाह की इताअत वाली मेहनत है कि उस मेहनत के जरिए इंसान अपने आप को अल्लाह का बंदा बनाकर जिंदगी गुजारने वाला बन जाए, तो अल्लाह इसकी दुनिया और आखिरत दोनों बना देगा। তাই যে ভাই আহতারাম দোস্তের বুজুর্গ, মানুষের সুখ শান্তির জন্য যে সুখ শান্তির বুনিয়াদ যে আসবাবের মধ্যে, উপকরণের মধ্যে, মাল আর মুলকের মধ্যে যে এটা কখনোই সঠিক কথা না, কখনোই সঠিক কথা নয়। আর মানুষের হাতে বর্তমানে মাল আর মুলক আর সম্পদ যে এগুলো যে নেই, তাও আমরা এই কথা কখনো বলতে পারবো না। বরং এই জামানাতে এগুলো আমাদের হাতে অন্যান্য জামানার তুলনায় বেশি আছে। তো থাকা সত্ত্বেও আমাদের জিন্দগির মধ্যে ওই সুখ শান্তি নেই। যে সুখ শান্তি মানুষের চাওয়া পাওয়া, যে তার কারণ কি? যে তার কারণ এটাই যে তার কারণ হচ্ছে যে এগুলোর মধ্যে আল্লাহ জাল্লে জালালু মানুষের সুখ শান্তি আর কামিয়াবি রাখেন নাই। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শিক্ষা নিয়ে এসেছেন, সেখানে আল্লাহ জাল্লে জালালু ঘোষণা দিয়েছেন সুখ শান্তি আর কামিয়াবির রাস্তা বাতিয়েছেন, কানুন বাতিয়েছেন, নিয়ম পদ্ধতি, নির্বাচিত নিয়ম আর পদ্ধতি বাতিয়েছেন। সেখানে এটাই আল্লাহ তাআলা বাতিয়েছেন तमाम মানব জাতির জন্য যে কোনো মানুষ ইমানদার, তার ইমান আছে, যে কোনো মানুষ তার ইমান আছে। আর ইমানের হালতে সেই পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কোনো মানুষ যে ইমান আছে, ইমানের সাথে সাথে সে নেক আমল করেছে, তো যে আল্লাহ জাল্লে জালালু এই দুই জিনিসের উপর ভিত্তি করে তার দুনিয়ার জিন্দগির সফলতা আল্লাহ তাআলা দিবেন। যে দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তাআলা হায়াতে তৈয়্যিবা দান করবেন, পবিত্র জিন্দগি আল্লাহ তাআলা দান করবেন। যে দুনিয়ার জিন্দগি সুখময় জিন্দগি হবে তার, আর সুখময় জিন্দগি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। যে দুনিয়ার জিন্দগিতে ঈমান আর আমলের উসিলাতে আল্লাহ তাআলা আখিরাতে আল্লাহ তাআলা আসমানের বরকত সমূহ আল্লাহ তাআলা খুলে দিবেন, জমিনের বরকত সমূহ আল্লাহ তাআলা খুলে দিবেন, আসমানের এবং জমিনের বরকতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। যে দিন ঈমান আর আমলের বরকত তার জিন্দগিতে আসতে থাকবে আর সফলতা সে ভোগ করতে থাকবে, আর এর সুফল সে দুনিয়াতে পেতে থাকবে। তো যে ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, যে এটা তো দুনিয়ার জিন্দগিতে, আর ঈমান আর আমলের বরকত যে আখিরাতে আল্লাহ তাআলা তাকে দিবেন। যে এর সফলতা আল্লাহ তাআলা আখিরাতে এমন দিবেন, যে আখিরাতে তাকে জান্নাতের মতো নিয়ামত আর জান্নাতের বিশাল বড় বড় সেই নাজ নিয়ামত, যে অফুরন্ত নিয়ামত, সেই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাকে ধন্য করবেন। যে ওই যুগের ওই জামানার কি মৃত্যু পরবর্তী জামানার আর মৃত্যু পরবর্তী জিন্দগির যে মহা সফলতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো তিনি বলেন যে এটা হচ্ছে নিয়মের কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে কোনো মানুষ তার জিন্দগিতে ঈমান থাকবে আর আমল থাকবে। যে ঈমান আর আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার জিন্দগি, দুনিয়ার জিন্দগিকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন এবং আখিরাতের জিন্দগিও আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। যে পক্ষান্তরে যে মানুষ ঈমান আমল থেকে উপেক্ষা করবে, ঈমান আমলকে পিছনে রাখবে, ঈমান আমলকে উপেক্ষা করে চলবে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে, আল্লাহ তাআলার বিশ্বাস, ঈমান এবং ইয়াকিন দিনের মধ্যে
বানানোর পরিবর্তে মানে যে দিলের মধ্যে বদ্ধমূল করার পরিবর্তে মানে যে ভিন্ন জিনিসকে দিলের মধ্যে রাখবে আর ইমান আর আমলকে ভুলে যাবে, মানে যে এই ব্যক্তির জিন্দগিকে আল্লাহ তাআলা দুনিয়াতে সংকীর্ণ করে দিবেন, মানে তার জিন্দগি হবে সংকীর্ণ, আর আখিরাতে আল্লাহ তাআলা ওই যে অন্ধ অবস্থাতে তাকে উঠাবেন। তোমার যে দুনিয়াতে হতে পারে তার কাছে মাল এবং মুলক রয়েছে, মাল মুলক ছিল, কিন্তু মানে যে ইমান আর আমলকে ছেড়ে দেওয়ার কারণে, ইমান আর আমলকে উপেক্ষা করার কারণে মানে যে আল্লাহ জাল্লে জালালু তার দুনিয়ার জিন্দগি সংকীর্ণ করে দিবেন, দুনিয়ার জিন্দগি তার তিক্ত হয়ে যাবে। হতে পারে তার হাতে সাম্রাজ্য থাকতে পারে, অথবা তার হাতে বলেন যে বহু বড় সম্পদের সে মালিক হতে পারে, কিন্তু তার দুনিয়ার জিন্দগি হয়ে যদি তিক্ত, তো তিনি বলেন যে দুনিয়ার জিন্দগি সংকীর্ণ আর তিক্ত হওয়ার কারণে মানুষ আখেরি পদক্ষেপ নিয়ে নেই, যে দুনিয়ার আখেরি পদক্ষেপ নেই যে সে আত্মহত্যা করবে, আত্মহত্যাকে বেছে নেই, শান্তি হিসেবে সে আত্মহত্যাকে বেছে নেই। অথচ মাহতারাম দোস্তার বুজুর্গ, সে ব্যক্তি জানে না যে দুনিয়ার থেকে সামনের জিন্দিগি অর্থাৎ মৃত্যুর পরবর্তী জিন্দিগিতে তার কি পরিমাণে কষ্ট হবে, দুনিয়ার জিন্দিগির কষ্টের তুলনায় কত ভয়ঙ্কর পরিস্থিতি তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য রাত দেওয়ার নিয়ম আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যে যে কোনো জমানার মানুষ তার জিন্দিগিতে, যে কোনো ধরনের মানুষ, পুরুষ হোক অথবা মহিলা হোক, তার জিন্দিগিতে যদি ঈমান আর আমল থাকে, সে যদি তার দিলের মধ্যে আল্লাহ তাআলার বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস যদি জমিয়ে নেয়, দিলের মধ্যে ঈমান ইয়াকিনকে হাসিল করে, আর বলে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম দিয়ে যদি সাজায় আর নবীর তরিকা দিয়ে যদি সাজিয়ে নেয়, মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা নিয়ে এসেছেন এই দিয়ে যদি সাজাই, তো মানে যে দুনিয়ার জিন্দিগি আল্লাহ তাআলা তার কাছে যদি মাল মূল কিছু নাও থাকে, তো আল্লাহ তাআলা সফলতা দিবেন আর চূড়ান্ত কামিয়াবি দিবেন। অনুরূপভাবে বলেন যে আখিরাতের জিন্দিগি, আখিরাতের জিন্দিগিতে এই ঈমান আর আমলের বরকতে আল্লাহ তাআলা মানে যে সফলতা দিবেন, সেখানেও আল্লাহ তাআলা বিশাল সফলতা দিবেন। আর যদি সে ঈমান আর আমলকে না বানায়, মানে যে ঈমান আর আমলকে যদি না বানায়, তো যে কোনো ধরনের মানুষই হোক না কেন, তার সে ফকির হোক না কেন অথবা দেশের বাচ্চা হোক না কেন, আপন আপন স্থানে থেকে সে নাকাম হতে থাকবে, সে তার উপরে যে হালাত আসতে থাকবে আর পরিস্থিতি বিগড়াইতে থাকবে, বলেন যে এই পরিস্থিতিকে সে কখনো শুধরাইতে পারবে না। যত সে আল্লাহ তাআলা থেকে দূরে সরতে থাকবে, তার পরিস্থিতি তত বিগড়াইতে থাকবে। বলেন যে আল্লাহ তাআলা থেকে যত সে ঈমান আমল থেকে দূরে থাকবে, বলেন যে তত তার অবস্থা আরো বিগড়াইতে থাকবে। আস্তে আস্তে সে দুনিয়ার জিন্দিগির জীবনকে সে অসহনীয় মনে করবে, মানে যে শেষ পর্যন্ত সে আত্মহত্যাকে বেছে নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে, নাকাম অবস্থাতে বিদায় নিবে। এই জন্য মাহতারাম দোস্তার বুজুর্গ, মানে যে আজ থেকে 1400 বছর পিছনে, মানে যে 1400 বছর 1450 বছর আগে এর সমাধান দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে যে তিনি মানুষের সামনে ঘোষণা দিয়ে গেছেন যে মানুষ শুনে রাখো, নিজের অবস্থার যদি পরিবর্তন চাও, ভালো অবস্থা যদি চাও, দুনিয়ার সফলতা যদি চাও, তো মানে যে দুনিয়ার সুখ শান্তি সফলতা যদি চেয়ে থাকো, তাহলে মানে যে মানুষ সাহাবাইনা হুয়াইনা আল্লাহ আস্তাহাল্লাহু বাইনা হুয়াইনা খালকি, মানে যে আল্লাহ জাল্লা জালালু যিনি অবস্থার পরিবর্তনের মালিক, মানে যে ওই আল্লাহ জাল্লা জালালু যিনি অবস্থা নিয়ে আসার মালিক, মানে যে অবস্থাকে শুধরানোর মালিক, ওই আল্লাহ জাল্লা জালালুকে দিনের মধ্যে স্থান দিয়ে নাও, ওই আল্লাহ তাআলার সাথে মুআমালাকে শুদ্ধ করে নাও। ওই আল্লাহ তাআলার সাথে যে বিগড়ানো মুআমালা হয়েছে, আল্লাহ তাআলার থেকে ঈমানের লাইনে দূরে সরার কারণে, আমলের লাইনে দূরে সরার কারণে, মানে যে আল্লাহ তাআলার সাথে যে মুআমালা বিগড়ে গেছে, আল্লাহ তাআলা যে নারাজ হয়ে গেছেন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেছেন, মানে যে আল্লাহ তাআলার সাথে মুআমালাকে সাফ করে নাও, ঈমানকে দিলের মধ্যে বানাও, ইয়াকিনকে দিলের মধ্যে বানিয়ে নাও, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওই আল্লাহ তাআলার রাজি যে সমস্ত আমলের মধ্যে রয়েছে, সে আমল দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সাজিয়ে নাও, তো আল্লাহ তাআলার সাথে মুআমালা শুদ্ধ হয়ে যাবে। আর যখন আল্লাহ তাআলার সাথে মুআমালা শুদ্ধ হয়ে যাবে, তো বলেন যে আল্লাহ জাল্লা জালালু আল্লাহ তাআলা মানে যে অবস্থার পরিবর্তন দান করবেন, আল্লাহ তাআলা সুন্দর অবস্থা দুনিয়াতে নিয়ে আসবেন, সুখ শান্তি আর মহব্বতের পরিবেশকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। আপসের মধ্যে হামদর্দি, আপসের মধ্যে হিত কামনা,
পরস্পর পরস্পরের হিত কামনা, পরস্পর পরস্পরকে মহব্বত করা, বলেন যে এই মহব্বতের পরিবেশ আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। বলেন যে আর যদি না হয় তো আপসের মধ্যে দুশ্মনী ছড়িয়ে পড়বে। যত কিছুই পরস্পর পরস্পরের মাঝে মাল মুলক ইত্যাদির মালিক হোক না কেন, আপসের মধ্যে দুশ্মনী ছড়িয়ে পড়বে, সবাই পরস্পর পরস্পরের দুশ্মন বনে যাবে, জানকে হরণ করার জন্য চেষ্টা করবে। এই জন্য ভাই মাহতারাম দোস্ত, বলি যে তখন তো দুনিয়া থাকবে না, দুনিয়া মানে যে জঙ্গলে পরিণত হয়ে যাবে। হিংস্র জানোয়ারের যেরকম জঙ্গলি পরিবেশ হয়, এরকম এক পরিবেশে পরিণত হয়ে যাবে। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে দাওয়াত তাবলীগের নামে সারা দুনিয়াতে আওয়াজ লাগানো হচ্ছে, আওয়াজ যে হে দুনিয়ার মানুষ, বলি যে তোমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে নাও, আল্লাহ তাআলার সাথে মুআমালাকে ঠিক করে নাও। আল্লাহ তাআলার সাথে যে মুআমালা বিগড়ে গেছে, আল্লাহ তাআলাকে না মানার কারণে, আল্লাহ তাআলাকে না চেনার কারণে, আল্লাহ তাআলার প্রতি যেরকম ঈমান নিয়ে আসার দরকার ছিল, আল্লাহ তাআলার প্রতি যেরকম দৃঢ় বিশ্বাস রাখার দরকার ছিল, যেরকম এতেমাদ রাখার দরকার ছিল, আল্লাহ তাআলার উপর যেরকম ভরসা করা উচিত ছিল, তো বলেন যে সেই জিনিস আমরা আমাদের দিলের মধ্যে রাখি নাই। এর পরিবর্তে ভিন্ন জিনিসকে বলি, যে জিনিসের মধ্যে আল্লাহ তাআলার কোনো ভরসা রাখেন নাই, যে জিনিসের মধ্যে যে জিনিস ভরসা করার জিনিস না, সেই জিনিসকে আমরা দিলে স্থান দিয়ে আল্লাহ তাআলার সাথে মুআমালাকে নষ্ট করে ফেলেছি। বলেন যে আল্লাহ তাআলার বন্দেগীর পরিবর্তে ওই যে মাখলুকের আনুগত্যের লেগে গেছি, মাখলুকের আনুগত্যের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে ব্যস্ত করে ফেলেছি আর নিজেদেরকে ডুবিয়ে ফেলেছি। বলেন যে এই যে মুআমালাকে আমরা বিগড়ে ফেলেছি, বলেন যে এখানে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার ইতাআত আর আল্লাহ তাআলার আনুগত্য দ্বারা মাথা থেকে পা পর্যন্ত সাজাতে হবে। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা কোন জিনিসের মধ্যে তিনি খুশি হন, আল্লাহ তাআলার আনুগত্য কি কি রয়েছে, ওই যে সেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা কি, ওই যে সেটাকে বাছাই করতে হবে, বাছাই করে সেটাকে ওই জিন্দেগিতে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আল্লাহ তাআলার সাথে মুআমালাকে পরিশুদ্ধ করতে হবে। তোমার যে তামাম আলমের মধ্যে ছড়িয়ে পড়ে এই দাওয়াত তাবলীগের নামে এই এলান আমাদের জিম্মায়, এই এলান আমাদের করতে হবে আর মানুষের কাছে এই পায়গাম হতে হবে যে মানুষ আল্লাহ তাআলার সাথে তার যে মুআমালা বলে মুআমালাকে শুদ্ধ করে নিবে, তো আল্লাহ জাল্লা জালালু মানে যে তার আর সৃষ্টির মাঝে যে মুআমালা, সেই মুআমালাকে আল্লাহ তাআলা শুদ্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আদল ইনসাফের রাজত্ব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। পরস্পর পরস্পরের মাঝে সুখ শান্তি আর সফলতা, পরস্পর পরস্পরের মাঝে আদল ইনসাফ ইত্যাদি আল্লাহ তাআলা কায়েম করে দিবেন। সুখ শান্তি দুনিয়াতে মানুষ ভোগ করবে, বলে যে দুনিয়ার জিন্দগিতেই শুধু সুখ শান্তি পাবে এটা নয়, বলে যে দুনিয়ার জিন্দগিতেই শুধু জান্নাতের রাজত্ব হবে তাই নয়, বলে যে দুনিয়ার পরবর্তী জিন্দগিতে আল্লাহ তাআলা বলে যে জান্নাত দান করবেন আর সেখানে সুখ আর সুখই হবে। আর মানুষের বলে যে দুনিয়ার থেকে এমন রাজত্ব আল্লাহ তাআলা দান করবেন, বলে যে নজরে তার দৃষ্টি ওই রাজত্বকে কখনো দেখে শেষ করতে পারবে না, তার দৃষ্টির সীমার বাইরে এরকম রাজত্ব আল্লাহ তাআলা দিবেন, সেখানে সুখ আর সুখ হিসেবে ভোগ করতে থাকবে। এই জন্য দাওয়াত তাবলীগের নামে মানে যে পয়গাম সারা দুনিয়াতে দেওয়ার উদ্দেশ্য, এই উদ্দেশ্যে আমরা যে এখানে এসেছি, এই পয়গাম নিয়ে বলেন যে আমরা নিজেরাও এই পয়গামের উপরে খাড়া করব আর নিজেদেরকে খাড়া করব আর বলেন যে তমাম মানব জাতিকে এই পয়গামের উপরে আমরা খাড়া করব। তো আল্লাহ তাআলা হালাতকে পরিবর্তন করে দিবেন, অবস্থাকে আল্লাহ তাআলা বিরূপ পরিস্থিতিকে আল্লাহ তাআলা সুফল অবস্থাতে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। मेरे भाई मेरे अजीजों, दुनिया की जिंदगी तो वक्ती है, बहुत थोड़ी जिंदगी है। इस थोड़ी जिंदगी के हालात हम परेशान हो रहे हैं और इन हालात से मेरे दोस्तों हमारी जिंदगी में हर किस्म की तंगियां हैं। ये तो वक्ती है, लेकिन अगर यही जिंदगी इंसान ने अपनी जिंदगी को बिगाड़ा और अल्लाह के हुक्मों के खिलाफ जिंदगी गुजार कर दुनिया से मर कर गया, तो मरने के बाद की तो अबदी जिंदगी है। वहां भी इंसान की जिंदगी मेरे दोस्तों परेशानी का शिकार इंसान होगा और वहां की परेशानियां अबदी होंगी। मेरे भाइयों, मौत से पहले पहले अल्लाह ने हर इंसान को एक मौका दिया है कि वो अपनी जिंदगी को सही कर ले। जिंदगी को सही करने के लिए नबी वाली मेहनत है। उस नबी वाली मेहनत में जब हम अपने आप को, अपनी जान माल को लगाएंगे, अपनी यकीन को दुरुस्त करेंगे, अपनी 24 घंटे की जिंदगी को खुदा के अहकाम पर लाने की फिक्र करेंगे, तो इंशाअल्लाह अल्लाह ताला जानो आखिरत की अबदी जिंदगी हमारी बना देगा।
اور دنیا کی وقتی زندگی بھی ہماری خوشحال بن جائے گی میرے بھائیوں. اس لیے ہم اور آپ ذرا سوچیں, ہماری موت روزانہ قریب آ رہی ہے. موت کے آنے کے بعد پھر ہمارے پاس موقع نہیں ہے. زندگی کا موقع ہے زندگی بنانے کے لیے, ایمان کو بنانے کے لیے, اپنے اعمال کو درست کرنے کے لیے, اللہ سے اپنا تعلق ٹھیک کرنے کے لیے, اور اللہ کی مخلوق پر محنت کرنے کے لیے. ہمارے پاس موت تک کا موقع ہے. موت کے آنے کے بعد پھر آدمی کے ہاتھ سے موقع نکل جائے گا. اور آخرت کی ابدی زندگی میں اگر اس کے اعمال برے ہوئے اور اللہ نے ناراض ہو کر اسے آخرت میں جہنم میں ڈالا تو جہنم کی تکلیفیں دنیا کی تکلیف مجھ سے کئی گنا زیادہ ہے میرے بھائیوں. اور پھر وہاں پچھتانے سے کچھ نہیں ہوگا. انسان پچھتائے گا, اس کا پچھتانا اسے نفع نہیں دے گا. دنیا میں موت سے پہلے اگر آدمی اپنی غلط زندگی پر اللہ کے سامنے پچھتا کر توبہ کر لے گا تو اللہ تعالیٰ شانو اس کی توبہ کو قبول فرما کر اس کے حالات کو درست کرے گا. اس لیے آپ حضرات سے گزارش یہ ہے کہ ایک زندگی اللہ نے موقع دے رکھی ہے, اس موقع میں اپنے آپ کو اپنی محنت کے ہم بدلیں اور اپنی دنیا سے اپنے اوقات کو فارغ کر کے نبی والی محنت میں جان مال لگائیں تاکہ ہمارا ایمان بنے, ہمارا اللہ سے تعلق صحیح ہو جائے, ہماری زندگی میں ہمارے اخلاق درست ہو جائیں, ہم اللہ اور اللہ کی مخلوق کے حقوق کو ادا کرنے والے بن جائیں. اس کے لیے نبی والی محنت میں ہم اپنی جان اور مال کو لے کر جب نکلیں گے اور نبی والی محنت میں اپنے آپ کو لگائیں گے, اس کے نتیجے میں ہمیں نبی والی زندگی ملے گی. اس کے نتیجے میں ہمیں نبی والا فکر اور درد و غم ملے گا, اور اس کے نتیجے میں ہماری دنیا اور آخرت بن جائے گی, اللہ بنا دے گا. اس سے آپ حضرات سے گزارش یہ ہے کہ آج کل پر ٹالنے کے بجائے اگر ہم یہ چاہتے ہیں کہ ہماری زندگی درست ہو جائے, ہمارے حالات درست ہو جائیں, ہماری زندگی میں خیر و برکت آئے, تو میرے بھائیوں راستہ ایک ہی ہے کہ ہم اپنے کو اللہ کا بندہ بنانے کی محنت میں لگیں اور نبی والی محنت میں جان مال لگائیں, جس کے نتیجے میں اللہ ہمیں ہدایت دے گا. اللہ نے قرآن پاک میں اس کا وعدہ فرمایا ہے, والذین جاہدوا فینا لنہدینہم سبلنا. جو بھی ہماری راہ میں محنت مجاہدہ کرے گا, ہمارے نبی والی محنت کو اختیار کرے گا, ہم ان کو ضرور ہدایت دیتے رہیں گے. ہمارے دلوں میں ہدایت کے اندر خدا داخل کرے گا. ہمارے اندر وہ طاقت پیدا ہوگی, جو طاقت پیدا ہونے کے بعد اللہ کے دین پر چلنا آسان ہوگا, نماز پڑھنا آسان ہوگا, سچائی کی زندگی گزارنا آسان ہو جائے گا. ہمارے زندگی میں اللہ کے احکام پر زندگی گزارنا خدا آسان کر دے گا. محنت کے نتیجے میں وہ ایمان و ایمانی طاقت خدا عطا فرماوے گا. اس لیے میرے بھائیوں گزارش اس بات کی ہے, اللہ نے ہمیں اجتماع میں پہنچایا ہے, اللہ ہمیں اپنی رحمت سے لینا چاہتا ہے, اللہ یہ چاہتا ہے